কলঙ্কিনী কভু স্বেচ্ছায় জানিল আমি চিতানল হদে নিষ্ঠুর কুঠারে চিহ্ন করি প্রেম ভালোবাসা পাঠাইলাম কাল সর্প মীরাতে গদিতে রাখিল ভক্তের প্রাণ কৃষ্ণ ভগবান নইলে কাল সর্প মালা হয় কে কবে শুনেছে মীরা প্রভু সন্তান আমি জানি দিতে গেল মৃত্যুর পরশ আমারই দানিল অকলঙ্ক পান ঈশ্বর রানা ভোজ তব শিরে ক্ষমাহীন অপরাধ মোর এবং লুকাবু ক্ষেমনে আদার বিবরে পঞ্জয় পঞ্জয় খাদ্যদিন কাঁদে কারা কাঁদে আমাকে অতিষ্ঠ করে তোমাকে অতিষ্ঠ করে প্রজাকুল তব মোর প্রজাকুল কহবাতা ওরা কেন কাঁদে কাঁদে ওরা ক্ষুধার জ্বালায় দেবতার লীলাভূমি সোনার মেবার হেতায় কেন ক্ষুধার চন্দন মাতা দেবতার লীলাভূমি ছিল যতদিন সুখ ছিল শান্তি ছিল ওই মীরাবাই হতে হলো মেবারের সর্বনাশ মাতা রোষে ক্ষোভে কুরো দেবী ভীমা মোর ফিরায়েছে মন তাই শান্তি রাজ্যে অকাল মরণ দুর্ভিক্ষের হাহাকার কোথায় দুর্ভিক্ষের হাহাকার দুর্ভিক্ষের ছায়া নাই আমার মেবারে মায়া কাজল পরে তুমি ঘুমিয়ে আছো ভোজ তুমি কি জানো মেবারের উত্তরাঞ্চলে অনাবৃষ্টি হয়েছে জানি তুমি জানো তুমি জানো তুমি কি জানো খরায় সমস্ত ফসল পুড়ে গেছে তোমার আগে জানি না তুমি জানো অথচ বলছো দুর্ভিক্ষের ছায়া নেই আমার মেবারে কারণ বহু পূর্বে বিক্রম তার প্রতিবিধান করেছে বিক্রম কর্তব্যনিষ্ঠ বিক্রম সিংহ তাহলে তো নিশ্চয়ই এর প্রতিকার করেছে কত তবু তুমি মেবারের রানা যে ভার তোমার মাথায় সে ভার স্বেচ্ছায় বিক্রম মাথায় তুলে নিয়েছে মাতা কত অর্থ তার হাতে দিয়েছ রানা তার বিনিময়ে এত খাদ্য শস্ত্র হয় শুধু উত্তরাঞ্চল কেন অর্ধ মেবারবাসী 3 মাস 3 মালা আর হয়ে যায় তবু রানা এর পরেও যদি বলো ভায়া দুর্ভিক্ষ তাহলে তো আমাকে বলতেই হয় কর্তব্যনিষ্ঠ বিক্রম সিংহ অবিশ্বাসী ছি মা ছি বিক্রম সিংহ শুধু তোমার ছেলে নয় সে আমার ভাই আর ভাইকে অবিশ্বাসী ভাববার মতো ছোট মন আমার নয় আমাকে বলতে হবে নারাকে হো প্রতিপন্ন করতে এই ভুয়ো দুর্ভিক্ষ শত্রুর রটনা চেয়ে দেখো রানা চেয়ে দেখো হাজার হাজার কঙ্কাল সার মানুষ তারা খাদ্য দাও স্বচ্ছ দাও বলে চিৎকার করছে এটাও কি শত্রুর রটনা চেয়ে দেখো ভালো করে চেয়ে দেখো আশ্চর্য এত ক্ষুধার্ত মাটি পুড়ে এসেছে রানা আরো আসবে এবার আসবে মেয়রের মাটি পুড়ে তাই এটা তোমার পাপের ফল আমার পাপ হ্যাঁ তোমার পাপ শাক্তভূমি মেবারে তুমি মাধব মন্দির তৈরি করেছ তার জন্য আমি গর্ব অনুভব করছি মাতা এতদিনে বুঝলাম এবারে দেবতা যদি কোথাও থাকেন তিনি আছেন ওই মাধব মন্দিরে তুমি নিশ্চয়ই উন্মাদ হয়ে গেছো ভোজ উন্মাদ হয়েছিলাম সেই দিন যেদিন গুরুদেব বললেন মীরা কলঙ্কিনী মৃত্যু চান ময়া মায়া উন্মাদ হয়ে ধর্মপত্রীকে সর্পাঘাতে হত্যা করতে চেয়েছিলাম তুমি তো ঠিকই করেছিলে পুত্র কিন্তু কে জানতো যে তোমার অধর্ম পত্নী ইন্দ্রজাল জানে
কথাটা গুরুদেব তোমাকে বলেছে মাতা। এমন শুভদৃষ্টি আর কার আছে জানা? আরো আরো দুজনের আছে জননী। রত্ন সিংহ। ঘরে বাইরে আরো দুজনের আছে। ঘরের মধ্যে আছো তুমি আর বাইরে আছে মেজদা বিক্রম সিংহ। তবে আমার মনে হয় মেজদার হাত জস একটু বেশি আছে, তাই তার বক্তৃতায় মোহিত হয়ে কিছু সংখ্যক পূজারা বলছেন কি বলছে রত্ন সিংহ? মীরাবাই নাকি ইন্দ্রজাল জানে, তাই ইন্দ্রজাল? ইন্দ্রজালের জ্বালায় ওই সাপ হয়ে গেছে ফুলের মালা। বিক্রম নিশ্চয় নয়, ভক্তের পান বাজিয়েছেন ভগবান নিজে। তিনি বুঝিয়ে দিলেন রাখে কৃষ্ণ মারে কে। আর কি আশ্চর্য, কৃষ্ণের ব্যবহারে মা একটু অসন্তুষ্ট হননি। আমি নিজে মন্দিরে গিয়ে দেখে এলাম মা প্রসন্নের হাসি হাসছেন। আহ চুপ করো, আমার বলা উচিত ছিল, আমার ভুল হয়েছিল। তোমার মতো অযোগ্য পুত্রকে মেবার সিংহাসনে যোগ্য উত্তরাধিকারী করা। এতক্ষণে ঝোঁক বুঝে ঠিক বেরোছো মা। রত্ন সিংহ, তোমার মতো কুলাঙ্গারে কিছু জানবার প্রয়োজন নেই। আমাদের কথার মধ্যে তুমি কেন কথা বলতে এসেছো? দুঃসংবাদ শোনাতে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, এবারে উত্তর অঞ্চলের প্রজারা মেজদার দেয়া সাহায্য নিয়েও তারা দুর্ভিক্ষ সহকারে রাজপথে খেতে দাও বলে চিৎকার করছে। আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি আদেশ বেশ বড় রকমের দিতে হবে দাদামণি, কারণ দুর্ভিক্ষের সঙ্গে মিশে জুটেছে ওই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ড? কোথায় কোথায় অগ্নিকাণ্ড? বিদ্যুৎ সাগরে কৈলার মার 3টে গ্রাম পুরো একেবারে ছারখার হয়ে গেছে। দেখি দুঃসংবাদ আরো আছে দাদামণি। ওই কৈলারকার অঞ্চলে অদৃশ্য শত্রু তোমার গ্রামের প্রজাদের ফসল ভরা মাঠকে মাঠ পুড়িয়ে ছারখার করে দিয়েছে। হয়েছে হয়েছে, রক্ত শুরু হয়েছে, রক্ত সিংহ শুরু হয়েছে। এই অদৃশ্য শত্রু আর কেউ নয়, মা মহামায়ার রোষ থেকে এই মেবারকে যদি বাঁচাতে চাও তাহলে 101 ছাগ বলি দাও। মহামায়ার রোষ থেকে মেবারকে কেউ বাঁচাতে পারবে না। রত্ন সিংহ, এই রাজাদেশ জানিয়ে দাও। আমি তোমাকে বলে যাচ্ছি দাদামণি, তুমি যদি কামান দেখো ওই মাধব মন্দির ভাঙতে চাও তাহলে কামানের সামনে বুক পেতে দাঁড়াবো আমি। তাতেও তোর মায়ের মন টলবে না রত্ন সিংহ, কারণ তোকে হারিয়ে আমি কাঁদবো না। আমি কাঁদবো রত্ন সিংহ, যদিও আমি তোর ওই মাত্র ভাই। দাদামণি, যে মন্দির আমি নিজে করেছি সেই মন্দির আমি ভাঙতে পারবো না। দাদামণি, আর এই মুহূর্তে আমার আদেশ প্রচার করে দে, আমার মেবার রাজ্যে জীব ও জননীর নামে অকারণ জীব হত্যা নিষেধ, নিষেধ, নিষেধ। কথাটা তুমিও মনে রেখো মা। রানার মা হলেও তুমি কিন্তু এই রাজ্যের বাইরে নও। ও তোর মতো বিষ ফলকে আমি কি বলে অভিশাপ দেব? তুমি এই বলে অভিশাপ দাও মা, তোমার মনের সমস্ত বিষ নিয়ে আমি যেন মরতে। ওরে হতভাগা, আমি যে তোর মা। তুমি বিক্রম সিংহের মা, সে তো তোমার অমৃত ফল। আর আমার মতো অপমানিত ছেলে, তুমি যদি দেবী রানী মীরাবাইকে ভালোবেসে রানা ভোজের মা হতে পারতে তাহলে বুঝতে মা। রত্ন সিংহ, কি বুঝতাম আমি? দেবতার রোষে এই মেবারের দুটি রাশেরই মা, এই দুর্ভিক্ষ, এই অগ্নিকাণ্ড সবই মানুষের সৃষ্টি মা, সবই মানুষের সৃষ্টি। মানুষের সৃষ্টি? মানুষের সৃষ্টি পেটের ছেলেও এমন শত্রু হয়? রত্ন সিংহ কি বলে গেল মা? কি আদেশ করেছেন মেবারে রানা? আজ থেকে ছাগ বলি বন্ধ। ধর্মের উপরে এত বড় আঘাত, এত দূর, মায়ের বলি বন্ধ। তুমি আমার উপযুক্ত পুত্র বিক্রম, তুমি যদি এর প্রতিকার করতে না পারো তাহলে আমি বুঝবো মহাদেবীর
সে রানার চোখে, এবারে কিছু মানুষের চোখে দেবী হয়েছে। ওই দেবী কাম্য আমি দণ্ড করো। ভেলকি আবার ইন্দ্রজা, আমার স্ত্রী চম্পাকে শত্রু করে তুলেছে। ওই চম্পা বায়ু আমার শত্রু। স্ত্রী যদি শত্রু, আমি মিত্রকে, আমি গুরুদেব। নানার আদেশ। রাজ সৈন্য মন্দির ঘিরে রেখেছিল। বলির জন্য 101 ছাগ তাদের প্রস্তুত করা ছিল, তাদের মুক্ত করে দেওয়া হয়েছে। সে কি এত অনাচার? আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি। রোষে ক্ষোভে মা মুখ ফিরিয়েছে। আর যতদিন না তুমি রানা হচ্ছ, মা ততদিন ওই মুখে মুখ ফিরিয়েই থাকবে। রানা হওয়ার জন্য তুমি উদ্গ্রীব হয়ে উঠেছ বৎস, তা আমি জানি। তোমার মনের ইচ্ছা কে জাগিয়েছে বৎস? জাগিয়েছে ইচ্ছাময়ী মা। বলো বলো, সত্যি কি না? হ্যাঁ গুরুদেব, তোমার স্ত্রী তোমার শত্রু হয়েছে, সেও কিন্তু ওই ইচ্ছাময়ীর ইচ্ছা। ইচ্ছাময়ীর ইচ্ছা? তোমাকে পাষাণ করে দিচ্ছে। বলছে মন থেকে দয়া মায়া ভালোবাসা নির্বাসন দাও, ভক্তি থাক শুধু ওই মায়ের উপর। তারপর সব মায়া, তারপর সব মিথ্যে, তারপর সব মরীচিকা। স্ত্রী যদি তোমার পথের কাটা হয়, মায়ের নামে তুমি পথ পরিষ্কার করবে। আমার সঙ্গে সবে বিক্রম, আমি ও ইন্দ্র জলজানি। পরমান্নের বাটি উপর করে দিয়ে পুনরায় পুনর্বান্নের বাটি ভর্তি করতে আমিও জানি, কিন্তু সে কাজ আমার নয়। মা কিন্তু ভেলকি নয়, মা শক্তির দেবী। তার সঙ্গে মিশিয়ে দেব কৌশল আর বুদ্ধি। যে বুদ্ধিতে ওই কৈরলা 3খানা গ্রাম পুড়ে ছাই হয়ে গেছিল, কমল মিলে মাটির ফসল পুড়ে গিয়েছিল, সেই বুদ্ধির আগুন দিয়ে আমি তোমাকে জানিয়ে দেব ওই রাত্রির অন্ধকারে কামান্ডকে ধ্বংস করবে ওই মাধব মন্দির। ভেলকি দেবতার আকড়া ওই মাধব মন্দির তুমি ধ্বংস করে দেবে। তারপর ওই অমাবস্যার রাতে মায়ের চরণে এনে দেবে রাজ রক্ত। রাজ রক্ত কে যেন ছায়ার মতো সরে গেল। কাউকে তো দেখছি না। তবে সবিক্রম, ব্রাহ্মণের তেজ, মায়ের শক্তি আর ক্ষত্রিয়ের পৌরসতা দিয়ে তোমার সিংহাসন ধরবে। আল্লাহ ভগবান রাম রহিম। মাধব মন্দির আর কত দূর বন্ধু? চুপ, জাহাপানা নয়। আমাদের একমাত্র পরিচয়
আমরা ভারত পরিক্রমাকারী আজমির শরীফের ফকির। আপনার নিশ্চয়ই হাঁটতে কষ্ট হচ্ছে জনাব। দুর্গের রত্নখনির কাছে যেতে হলে কষ্ট তো করতেই হবে। মীরাবাই যে ভারত রত্ন, ওই বোঝায় মেবারের প্রাসাদ। চলুন আমরা এগিয়ে চলি। আল্লাহ ভগবান রাম রহিম। আমাকে দেখছে, এই কুকুর লেলিয়ে দিচ্ছে। এদিকে নয়, আমি এদিকে, ওইদিকে জনত আসছে, ওদিকে পালায়। দেখি আপনারা, আমরা আজমির শরীফের ফকির। এই একেবারে জাগ্রত জায়গার লোক। তাবিজ আছে, তাবিজ কেন ভাবছি? আমার হাত খানা সবসময় কাঁপছে। লোকে বলছে পট্টাঘাতে আমার হাত অসার হয়ে যাবে। কেন, তুমি কি দোষ করেছো? সব দোষ মহারানার মেজ ভাই বিক্রম সিং এর। তার কথা শুনে কুক্ষণে আমি ওই মীরা ভাইকে মারতে বিষধর কাল থেকে নিয়ে গেছি। মহারানী মীরাবাই যে ঈশ্বরের কাছের মানুষ। তাকে মারতে তুমি সাপ নিয়ে গিয়েছিলে? কামড়ালে নির্ঘাত মৃত্যু। সেই সাপ মালার মধ্যে গেল, ফুলের মালা হয়ে গেল। ওরে বাবা, যেন আমার কেঁপে কেঁপে উঠছে। দিন না একখানা তাবিজ দিন। তোমার মতো বাপ পৃষ্ঠের কোনো তাবিজে কাজ হবে না। হবে না? ও কি দুর্দৈব! তবে আমি কি করব? ভগবান কৃষ্ণের কাছের মানুষ মীরাবাইয়ের পায়ে ধরে তুমি ক্ষমা চাও, নইলে হাবিদার দোজাকেও তোমার স্থান হবে না। জনাব, ফকির সাহেব, আপনি শান্ত হন। বেহেশতে থেকে একটা মানিক ঠিকরে এসে এই মেবারের মাটিতে পড়েছে। দয়ারাম, প্রেম দিয়ে তোমরা তাকে বেঁধে রাখো, নইলে মানিক হারিয়ে যাবে। ভারতবর্ষ হবে রত্নহারা, এই ভারতবর্ষ হবে রত্নহারা। ভগবান রাম রহিম। মায়ের পায়ে ধরে ক্ষমা চাও দয়ারাম, নইলে তোমার সারা দেহে পক্ষাঘাত হবে। ভগবানের মনে তুমি ব্যথা দিয়েছ। মানুষের দেওয়া তাবিজ কবজে তোমার কিছুই হবে না। আল্লাহ ভগবান রাম রহিম। ওরে বাবারে, আজ আমার অসার হয়ে যাচ্ছে। যাই মহারানীর গিয়ে পায়ে পড়ে গিয়ে। রাজ রক্ত চাই, রাজ রক্ত। মায়ের নামে খেলা, মায়ের নামে হিংসা। গুরুদেব, গুরুদেব, মারতে আজ্ঞা পণ্যের মতো সুলভ হয়ে গেল। কে? আগে আমি দয়ারাম। আলোতে বেরিয়েছো কেন? আধারে গিয়ে মুখ লুকিয়ে থাকো। যাও, দূর হয়ে যাও। যাচ্ছি। ও কি মুশকিলে পড়ছি। ও কি দুর্দৈব! কামান থেকে মাধব মন্দির ওই বিক্রম সিং উড়িয়ে দেবে। আগামী অমাবস্যায়
লাজ রক্ত এনে দেবে। না 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 না, প্রয়োজন হলে আমি নিজেকে বলি দিয়ে দেব। তবু ভগবান শ্রীকৃষ্ণ, মা মহামায়া, তোমরা দুই রূপে ভিন্ন, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও। দাঁড়াও ছোট ঠাকুর, আমি মাধব মন্দিরে যাব, করাল কাল মুখ বাঁধন করে আসছে। আমাকে যে তুই মেবার যে আমি মেবারকে হারিয়ে যেতে দেব না। আমিও দেব না ঠাকুর, আমিও আর তোমাকে গুরু ঠাকুরের কাছে থাকতে দেব না। গুরু ঠাকুর যে আমি, আমার গুরুদেব, আমি তো তার শিষ্য। আর আমরা বুঝি কেউ নয়? তোমার এই মুখখানা যে আমার মনের মধ্যে আঁকা আছে, তা কি তুমি দেখতে পাও না? তুমি কি বোঝো না ঠাকুর? আমি তোমাকে মন প্রাণ দিয়ে পুজো করি। ভুলে যা হেমান্তি, তুই ভুলে যা। আমি নিষ্ঠুর, আমি পাশানি মায়ের সন্তান। আমি জেনে তো বলি, আমাকে তুই ভুলে যা। শিরা কি রক্তকে ভুলতে পারে? ছায়া কি কায়াকে ভুলতে পারে? এসো এসো ঠাকুর, তুমি আমার সঙ্গে এসো। কণ্ঠে আমাকে তুই ডাকিস রে। আর তুই আমাকে এই ভালোবাসার রুচু দিয়ে আর কাঁদিস রে। তোর ভালোবাসা রাখার যে জায়গা আমার কাছে নেই। ছোট ঠাকুর, আমাকে তুমি কাঁদিও না ছোট ঠাকুর। আমি কে? তোকে কাঁদাচ্ছি ওই মহামায়া, আমার জীবন ছেড়া, সবই তো আমি তোকে বলেছি। জন্ম মৃত্যু থেকে আমি যে একটা ছিঁড়া তা। আমিও কি বলিনি ঠাকুর? আমার জীবনে তার দিয়ে তোমার নতুন করে জীবন বিনা বেঁধে দেব। ঠিক আমারই মতন নিঃসঙ্গ, ওই আমারই মতন মেবারে বসে আছে। আমাকে যে তার সঙ্গে দেখা করতে হবে। ছোট ঠাকুর, তোমার মতো একা আর কে আছে ছোট ঠাকুর? আমার মতো আছে একা মেবারের রানা, অথচ তার মাথার বড় দাম। আমার মাথার কোনো দাম নেই। ছোট ঠাকুর, এই অদামি মুন্ডুটা যদি কারোর কাছে লাগে। তুমি চুপ করো ছোট ঠাকুর, তুমি চুপ করো। এই মুন্ডু দিয়ে আমি ঋণ শোধ করব তোর সব ভালোবাসাকে। সেই দিন তুই আমায় বাদে সীমান্তে, পরজন্ম যদি থাকে আমি তোর হব। তবে এই জন্মে তুই আমায় ছোট ঠাকুর, সব প্রস্তুত বিক্রম, সব প্রস্তুত গুরুদেব। এক দণ্ড পরে ওই মাধব মন্দির চূর্ণ হবে। রানা ভোজ, তুমি কৈরালা থেকে রাজধানী ফিরে এসে দেখবে তোমার মাধব মন্দির ধূলিসাৎ হয়ে গেছে। সহকারী জালিম সিংহ আমাদের সহায় হয়েছে গুরুদেব। সবই মায়ের ইচ্ছা। জালিম সিংহ গোপনে কামান সরবরাহ করছে। এখন যদি আগুন সংযোগের অপেক্ষা। জয় মা ভবানী, জয় মা ভবানী। আজ মন্দির চূর্ণ হবে, তারপর হবে আমি পাবো রাজরত্ন। রাজরত্ন, হ্যাঁ। মায়ের ছেলে হও বিক্রম, তুমি মায়ের ছেলে হও। সই সদল বলে মীরাবাই মন্দিরে আসছে। আজই হবে সকল মায়ার অবসান।
এসো বিক্রম, এসো। ওই হরিনামের প্লাবন তুলে দুর্ভিক্ষ নিরীত প্রজাদের মুখে খাদ্য দিয়ে কৃষ্ণময়ী মীরাবাই মন্দিরে আসছে। ময়ূরতা থেকে মীরাকে দেখতে এসে আমার জীবনটা সার্থক হলো। এ কি ঘোর অমঙ্গল! মন্দিরে প্রবেশের মুখে দীপ নিভে যাচ্ছে কেন? কি অমঙ্গল, কি অমঙ্গল হলো? হাওয়া নেই, বাতাস নেই, মন্দিরে প্রবেশ করতেই দীপ নিভে গেল কেন? মা, মা! দেখো না সখী, কেহ ডাকিও না মোরে, মন্দির দুয়ারে কাঁদে শ্রীকৃষ্ণ মুরারি। ডাকো ডাকো প্রাণনাথে মোর, কেন আজ অভিমান প্রিয়? কে কয়েছে কটু কথা? কথা কও, কথা কও গিরিধর, কথা কও। কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, নাই নাই মৃদঙ্গ মুরলী ধ্বনি, থেমে গেছে রুনুঝুনু চঞ্চল নূপুর। একে কোথা বাজে প্রলয় ভীষণ, ও কি ভীষণ কাল রূপে জাগিয়াছে রুদ্র মহাকাল। মহাকাল? করে না না, ওই তো বেদি পড়ে নন্দের গোপাল। করে নিশা দিতে কৃষ্ণ প্রেমে ভাসাতে নিবার, করে নিশা দিতে দেব কার্য, তবু তুমি লহ মরে। কেহ কহে আমি ডাকিনি হাকিনি, আমি ইন্দ্রজাল জানি, কেহ কহে আমি মায়াবিনী। মীরা যদি পৃথিবীর ভার মুক্ত করো হদে, কৃষ্ণ দাসে মিশে যায় আকাশের নীলে। কে কে একে একে আমি স্বপ্নাচ্ছন্ন না জাগ্রত? আমি কি দেখলাম? আমি কতক্ষণ মন্দিরে এসেছি, কোথায় আমার গিরিধর? আশ্চর্য, এতক্ষণ আমি কি দেখলাম? তার উত্তর আমি দিতে পারবো না। আমি শুধু ময়ূরতা ফিরে যাবার পূর্বে দেখে গেলাম ভক্তির দুর্জয় শক্তিতে মেবারের দুর্ভিক্ষের হাহাকার দূর হয়েছে। আমি শুনে গেলাম ভক্তাধীন ভগবান দাঁড়িয়ে আছে ভক্তের দ্বারে। দাদা, রানার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তার সাক্ষাৎ আমি পাইনি, তিনি সাক্ষাৎ করেননি। তারপরেই চলে গেছে বিমানের উত্তরাঞ্চলে কৈলরবা দুর্গ পরিদর্শন করতে। এবারে এসে আমি অনেক মর্ম ব্যথা পেয়েছি। আমার জন্য পেয়েছো দাদা? কিন্তু আনন্দের তুলনায় সে মর্ম ব্যথা আর কিছুই নয়। এ যে আমার গৌরব, মীরাবাইয়ের মতো দেবী বোনের আমি ভাই, যে মীরাবাইকে এই গোটা ভারত বর্ষ মনে রাখবে। দাদা, আমি তারই ভাই। বিদায় বোন, বিদায়। দাদা, দাদা, একি অবলা ভাই, তুমি পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? এখনো দীপ জ্বালাতে যাওনি? জ্বালিয়েছিলাম মা, সব দ্বীপ একসঙ্গে নিভে গেছে। মাধব মন্দিরের সব দীপ একসঙ্গে নিভে গেছে, এ কি অমঙ্গল! না 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 না, গিরিধর যেখানে আছেন সেখানে কোনো অমঙ্গল হবেন না, তিনি হতেই দেবেন না। যাও, তুমি দীপ জ্বালিয়ে নিয়ে এসো। মা, যাও, দীপ জ্বালিয়ে নিয়ে এসো। আজ সারা রাত কৃষ্ণ নাম কীর্তন হবে। মা, চারিদিকে আপনার এত শত্রু, মহারানা নেই, ছোট কুমারও রত্নবীর কইল বড়ায়, আমার যে বড় ভয় করছে মা। কিসের ভয়? কৃষ্ণ নাম নিয়ে সাগরে পেতেছে শয্যা, শিশির বিন্দুতে আমার কোনো ভয় নেই। তীর্থে
আসা আমার সার্থক। এই তো ভারতরত্নের উপযুক্ত বাণী। কে কে আপনারা মহাত্মন? আমরা মহত্তর নয় দেবী, আমরা মহৎ মানুষের পিপাসু আজমির শরীফের ফকির মীরাবাইকে দেখতে এসেছি, তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আশ্চর্য, বিধর্মী এসেছেন মাধব মন্দিরে। আমরা অমৃতের সন্তান এসেছেন ভগবানের মন্দিরে। কালী কৃষ্ণের যেমন ভেদাভেদ নেই, আল্লাহর ভগবানের মধ্যে কোনো প্রভেদ নেই। লিখে রাখুন বন্ধু, লিখে রাখুন। চোখের জলে আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে। আপনি আপনি খাতার পাতায় লিখে রাখুন। এ তো কথা নয়, এক একটি মহার্ঘ রত্ন। লিখে রাখুন। আমি সব লিখে রাখবো। আসুন আসুন, আপনারা আসুন ফকির সাহেব। ওই দেখুন ত্রিভুবনের ঈশ্বর আমার গিরিধর। আলো নয় বন্ধু, আলো নয়, এ মহেশ্বরের দিব্য জ্যোতি, বিশ্বের সম্রাট ভগবান বিষ্ণু এই বান্দার আমি এক ক্ষুদ্র ভূখণ্ডের। ফকির সাহেব, আপনি বলেছিলেন এই ভক্ত সন্তান ভক্তি গীতি শুনবেন। যদি দেবীর দয়া হয়। আপনি কি বলছেন ফকির সাহেব? সূর্য যার মুখ দেখে না, সেই মেবারের রানী মীরাবাইকে গান শোনাতে হবে এক বিধর্মী মুসলমানকে? না না, আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান। দেবী পূজার সময় হয়ে গেছে। চলুন ফকির সাহেব, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তাই চলুন আমরা চলে যাই। जा
আমি অভিভূত। একদিকে ভারত সাম্রাজ্য আর একদিকে ভক্তি সঙ্গীত। আমি ধন্য দেবী। এই নিন দেবী আমার দেয়া সামান্য উপহার আপনার ভক্তকে। ফকিরের ছদ্মবেশে সম্রাট আকবর এসেছিলেন। গিরিধর, গিরিধর, এ আবার তোমার কি লীলা প্রভু? এ আবার তোমার কি লীলা? এ আবার তোমার কি লীলা? এ আবার মেবাড়ির মহারানাকে আমার আকুণ্ঠ অভিনন্দন। দেবর, আর অভিনন্দন জানাচ্ছি আপনার রূপে সমুদ্রে সাঁতার কাটতে সম্রাট আকবর এসেছিলেন মেবারের মহারানী। যার মুখ সূর্য পর্যন্ত দেখতে পায় না, আগে দেখলো একটা বিধর্মী মুসলমান। এরপরেও কি আপনাকে বলতে পারবো না কলঙ্কিনী? এরপরেও কি বলতে পারবো না এই মন্দিরানী মীরাবাইয়ের আসনা রাখা? তোমার জিহ্বা আমার বাধ্য নয় দেবর। মাতৃদুগ্ধে বিষ আছে তুমি সন্দেহ করো। আমি যা কিছু করি আমার গিরিধরের আজ্ঞায় করি, আর তার কৈফিয়ত আমি রানাকে দেব, তোমাকে নয়। বর্তমানে আমি এখন রানার প্রতিনিধি, তাই আপনাকে জানিয়ে যাচ্ছি এই কুলোটার মন্দির এই মেবারে থাকবে না, থাকবে না, থাকবে না। রাখে কৃষ্ণ মারে কে? কৃষ্ণের মন্দির কৃষ্ণই রক্ষা করবেন। এই নাও গিরিধর, এই নাও বিশ্বের সম্রাট, তোমার প্রজার উপহার, তুমি গলায় পরো। ষড়যন্ত্র ভীষণ ভয়ঙ্কর। আজই কামানের গোড়ায় মন্দির চূর্ণ হবে। মন্দিরের ভিতর থেকে সবাইকে আপনি নিয়ে বাড়িয়ে বেরিয়ে আসুন। কামানের গলায় মন্দির চূর্ণ হবে? কে চূর্ণ করবে? বলতে পারবো না দেবী রানী, বলতে পারবো না। আমি কিছুতেই বলতে পারবো না। আপনি বৈষ্ণবদের নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন। আমার হৃৎপিণ্ডকে রেখে নশ্বর দেহটাকে বাঁচাতে আমি মন্দির ছেড়ে বাইরে চলে যাব? না শুনেছি না, না না। আমি আমার পায়ে ধরে মিনতি করছি। আমার গিরিধর পাষাণ্যম, তিনি অধর্মের শাসক, পুণ্যের পালক। তার নাম জপমালা করে আমি মন্দিরেই রয়ে যাব। জয় গিরিধর জি কি জয়। তুমি শোনো দয়া।
দিয়েছিলেন, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু কিন্তু অবিশ্বাসী মন কিছুতেই বুঝতে পারেনি। না না, আজ আর আমার মনের মধ্যে কোনো কালি নেই, কোনো কালি নেই। আমি আমি যাকে একদিন কটু কথা বলে দূরে সরিয়ে রেখেছিলাম, আজ আমি তাকে কুলবধূ বলে বুকে টেনে নেব। কঠোর বিচার আজ আমি বিক্রম আর রুদ্রদেবের কঠোর বিচার করব। আমারই ভাই বিক্রম তার এত অধঃপতন, রাজকোষ উন্নত করে আমি দুর্ভিক্ষ নিবারণের জন্য যত অর্থকে দান করেছি, প্রজারা তার কর্মদক্ষ পায়নি। আমারই নির্মিত মাধব মন্দির, আমারই অবর্তমানে কোন স্পর্ধা সে ভাঙতে চায়। আজ আমি তার বিচার করব, আজ আমি তার বিচার করব, আজ আমি তাই কৈফিয়ত চাই। এই কে আছিস? বিক্রমকে বন্দী করে নিয়ে আয়, তারপর ওই রুদ্রদেব। মহারানার জয় হোক। চমৎকার! রানার জয় ধ্বনি মুখে নিয়ে হিংসা যুব কষ্ট বিসর্জন দিয়ে রানা ভোজের সামনে সসম্মানে আসতে পারলেন গুরুদেব। আমি ভয়ের ঘরে কখনো বাস করি না রানা, তাই যখনই আসি আমি নির্ভয়ে আসি। কিন্তু ক্ষত্রিয়ের একই অধঃপতন, ব্রাহ্মণকে দেখে একটা প্রণাম পর্যন্ত নেই। তাকে প্রণাম করব? আপনাকে? আপনি তো ব্রাহ্মণ নন। সত্যিই তো আমি ব্রাহ্মণ নই, ব্রাহ্মণত্বের নামে জীর্ণ কঙ্কাল। তাই আজ ব্রাহ্মণকে, এই রানী মায়ের একনিষ্ঠ পূজারীকে সৈন্য রানার আদেশ মেনে চলতে হয়। গুরুদেব, সহস্র যুগের বলি প্রথা তাও রানার আদেশে বন্ধ করতে হয়। শোনো রানা, আমি যদি অব্রাহ্মণ, তুমি ব্যাধিগ্রস্ত। চিন্তা নেই, সেই ব্যাধির উপযুক্ত নিদানের ব্যবস্থা আমি করব। তার আগে বলুন, আপনারা কামাল নগরে মাধব মন্দির উড়িয়ে দিতে চেয়েছিলেন কেন? কোথায় কোথায় সেই দুর্বৃত্ত বিক্রম? মায়ের মন্দিরে। আমার আসার খবর পেয়ে বুঝি ভয়ে ভীত হয়ে ওই মাধব মন্দিরে আশ্রয় নিয়েছেন। দুর্ভাগ্য তোমার, সৈন্য হয়ে তোমার রাজভক্ত ভাইকে তুমি চিনতে পারলে না। মেবরের মঙ্গলের জন্যে, রানার মঙ্গলের জন্যে দেবীর অষ্টপর্ণী থেকে তার দেশকে বাঁচাতে সে মায়ের কাছে গেছে। আর মীরাবাইয়ের অনাচারে, রানীর পাপে কৈলর আমার 3খানি গ্রাম পুড়ে গেছে। রানীর পাপে নয়, কৈলর আমার 3খানা গ্রাম পুড়েছে ওই সীমান্তের মুঘল সৈন্য। মোগল সৈন্য? হ্যাঁ, ঘর শত্রু সাহায্য করলে সবই সম্ভব। বলতে পারেন গুরুদেব, কে ঘর শত্রু? এই ঘর শত্রু ওই মীরাবাই। সাবধান বামন, আমি আপনাকে এই রাজ্য থেকে নির্বাসন দেব। আমাকে নয়, সবার আগে নির্বাসন দাও এই কলঙ্কিনী মীরাবাইকে। বামন, আমি স্বীকার করছি, তোমার অবর্তমানে রাজমতি দিদি করেছিল কুমার বিক্রম, মাধব মন্দির উড়িয়ে দিতে চেয়েছিল। বলুন কেন উড়ে দিতে চেয়েছিল? ওটা দেবতার মন্দির নয়, ওটা ব্যভিচারের আক্রার মন্দির। আর ব্যভিচার?
মা সত্যের কিঙ্কর এই ব্রাহ্মণ রুদ্রদেবকে সত্যি কথার বলার শক্তি দে মা। শোনো রানা, তোমার স্ত্রী মীরাবাই ওই বেধর্মী মোঘলে প্রণয়াকাঙ্ক্ষী। আমাকে ক্ষিপ্ত করে দেবেন না গুরুদেব, আমি আপনাকে মৃত্যুদণ্ড দেব। মৃত্যুর তীরে দাঁড়িয়ে আমি সত্য ভাষণই দেব। জানো তুমি মীরাবাইয়ের প্রণয়াকাঙ্ক্ষী কে? তার নাম ওই সম্রাট আকবর। সম্রাট আকবর? কোথায় দিল্লির সম্রাট আকবর আর কোথায় মীরাবাই? আকবর এসেছিলেন রানাও কাল রাতে ফকিরের ছদ্মবেশে। নিবৃতে তিনি মীরাবাইকে প্রেম আলাপ করে গেছে। তিনি তাকে গান শুনিয়েছে। তার গানে সন্তুষ্ট হয়ে সম্রাট তোমার রানীকে দিয়েছে বহুমূল্য রত্নহার। গুরুদেব, আমি কি জাগ্রত না স্বপ্নাচ্ছন্ন? এতদিন স্বপ্নাচ্ছন্ন ছিলে, আজ তোমার জাগরণ। বিচার করো বৎস, তুমি বিচার করো। হ্যাঁ হ্যাঁ, বিচার করব। তার আগে আমি মীরাবাইয়ের মুখ থেকে শুনতে চাই। আরে কে আছিস? মীরাকে আমার কাছে নিয়ে আয়। দেখি কত তার হরি ভক্তি, আমি দেখব। इतना हंसी थोड़ी मिलेगा কলঙ্কিনী, বন্ধ করো তোমার এই গান। আমি কোথায় এলাম? আমার গিরিধর আমাকে কি কথা শোনাচ্ছেন? আমি তোমার গিরিধর নই, আমি রানাগঞ্জ। তুমি এসেছো? প্রণাম নাও রানা, প্রণাম নাও। তুমি এসেছো আমার গিরিধরের মন্দিরে, অথচ তুমি আমাকে সংবাদ দাওনি। তোমার এটা নীলা মন্দির নয়, এটা মেবারের প্রাসাদ। মেবারের প্রাসাদ? আমি তো ভিখারিনী, আমি মেবারে এলাম কি করে? কে আমাকে নিয়ে এলো? আমি এনেছি কলঙ্কিনী। বলো দেবর বলো, আমি রাগ করবো না। রাধাও কলঙ্কিনী, আমিও কলঙ্কিনী, আমি কৃষ্ণ নামে কলঙ্কিনী। কলঙ্ক আমার ভূষণ। তোমার কলঙ্কের ভূষণ এই রত্নহার। দাদামণি, এই দেখো সম্রাট প্রদত্ত মুক্তমালা। এই মালা তিনি গান শুনে দিয়েছে। এতে ফরাসি ভাষায় লেখা আছে, দিল্লির এই ধর্মের প্রবর্তক সম্রাট আকবর মীরা তোমাকে এই প্রতিদান মাধব মন্দির নির্মাণ করে দেওয়ার এই ফল কি হবে সে আমি জানি না, জানেন আমার গিরিধর। মীরাবাই, তোমার ভক্তি দেখে আজ আমি ভুলবো না। উত্তর দাও, ভারতের সহিংসা এসেছিলেন কেন? কেন এসেছিলেন তোমার কাছে?
কেন এসেছিলেন সে তো আমি জানি না, সে জানেন আমার গিরিধর। তুমি সম্রাটকে গান শুনিয়েছ? আমি গান শুনিয়েছি আমার গিরিধরকে, বিমুগ্ধ ভক্তের মতো তিনি আমার গান শুনেছেন। পরপুরুষের কাছে গান গাইতে তোমার লজ্জা করলো না? সন্তানের কাছে গান গাইতে কি মায়ের লজ্জা করে না? শুনতেও মন্দ লাগলো না, বেশ কাল ভরা বলি। মীরা, তুমি সত্যি করে বলো, এই রত্নহার তুমি স্বেচ্ছায় নিয়েছো? আমার গিরিধরের আদেশের সঙ্গে, আনন্দের সঙ্গে নিয়েছি। গিরিধর, 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 বিক্রম! দাদামণি, আমি মূর্খ, তাই আমি এতদিন এই মায়াবুড়িকে চিনতে পারিনি। আমার আদেশ, আজ থেকে আমার আদেশ প্রচার করে দে। আজ থেকে ওই মাধব মন্দিরের দ্বার রুদ্ধ। শুধু মীরা কেন, কোন বৈষ্ণব যেন ওই মন্দিরে প্রবেশ করতে না পারে। তোমার আদেশ বন্যে বন্যে পালিত হবে দাদা। আর মীরা যদি এই আদেশ লঙ্ঘন করে, তার শাস্তি হবে নির্বাসন। ইহলোকের স্বামীর বিচার আমি মাথা পেতে নিলাম। তিনি তো শুধু মন্দিরে নেই, তিনি আছেন সর্বত্রে। আমি ভিখারি নই, পথেই আমার ঘর, পথেই আমার অনেক সন্তান, পথের ধুলোয় বসে আমি হব তাদের মা, আমি হব তাদের মা। নিত নাহান সে হরি মিলে উপড়ে ফেলো রানা, ওই মেবারের মাটি থেকে পিস্তল তুমি উপড়ে ফেলো। ওই কলঙ্কিনী স্ত্রীকে যখন তুমি ঘরেই তুলতে পারবে না, তাকে তুমি হত্যাই করো। আপনি কি বলছেন গুরুদেব? যে অঙ্গ বিষাক্ত হয়েছে আমি তাকে কেটে ফেলবো, মীরার মৃত্যু হবে। কিন্তু কিসের মৃত্যু হবে গুরুদেব? কালকূট বিষে। বিষ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্বামী হয়ে আমি পাঠাবো মীরার মৃত্যুর জন্য কালকূট বিষ? না 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 না, এমন অভিযোগ তুমি করো না। দেবী রানী যে মহাসতী। তপ্ত হবে রত্নসিংহ। মীরার সম্পর্কে তুমি কিছু বললে তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। দাদামণি, দাদামণি নয়, আমি মেবারের রাজা, পয়লার বারের সম্রাট। দুঃসংবাদ দাদামণি, নিশ্চয়ই মুঘল সৈন্য সীমান্তের ওপার থেকে রাতের অন্ধকারে কামান দেখে আমাদের প্রজাদের ধন প্রাণ সব বিপন্ন করে দিয়েছে। চমৎকার! ভারত সম্রাট দিয়ে গেলেন রত্নহার। বাহিনী সাজাও সেনাপতি, যুদ্ধ যুদ্ধ, আজ আমি যুদ্ধে যাব। আমি থাকতে তুমি কেন যাবে রানা? তুমি রাজধানীর বাইরে কোথাও যেও না। এবারে সিংহাসনের চেয়ে অনেক দাম। রত্ন সিংহ তাই আমার কাছে রত্ন সিংহের কোনো দাম নেই। তাই আমি যুদ্ধে যাব। সেই যুদ্ধে যদি আমার মৃত্যু হয় তাহলে কারোর কোনো ক্ষতি হবে না, কারণ আমি যে আমার মায়ের বিষ ফল মেজদা। শুধু শুধু একবার অনুমতি দাও না, আমি দেবী রানীর সঙ্গে একটিবার দেখা করব। না, আগে দেশ, তারপর ওই ডাইনি রানী। দড়ি তো বেশ খুলে এনেছেন দেখছি গুরুদেব।
সবই কি বুঝি মায়ের আদেশ? আস্তব্ধ হরবাচি! অর্বাচীনের সঙ্গে যদি আপনার আর দেখা না হয় তাহলে আবার শেষ কথাটা আপনি শুনে রাখুন গুরুদেব। চোখের জলে আপনাকে দেবী রানীর পায়ে আপনাকে পড়তেই হবে। সেই দিনটা খুব দূরে নেই গুরুদেব, সেদিনটা আর খুব দূরে নেই। বিক্রম, এই রত্ন সিং এর সঙ্গে যেন মীরার দেখা না হয়। গুরুদেব, আগামীকাল উন্মুক্ত পথেই হবে ওই কলঙ্কিনী মীরার মৃত্যু। আর মায়ের নামে বলিদান আমার রাজ্যে নিষেধ নয়। এসো এসো এসো! হঠা করে আজ মায়ের পূজা করে মায়ের